ডাক্তারের কাছে গেলাম, অসুখ হয়েছে, ডাক্তার ওষুধ লিখে দিল যে ওষুধটা খা, ঠিক হয়ে যাবে। যে না ডাক্তার, আমি না দেখে বিশ্বাস করি না, এই ওষুধ খেলে কীভাবে ভালো হবে এটা আগে দেখাও, তারপরে খাবো, এর চিকিৎসা করা যাবে? তা আমি আমার বইতে বহু উদাহরণ দিয়েছি, এটা বিশেষজ্ঞ আমি লাগাতে চাই না, অনেক উদাহরণ দিয়েছি বাস্তব, যে বিশ্বাস ছাড়া মানুষের একদিনও চলা সম্ভব নয়। কেউ যদি ইসলাম গ্রহণ করতে চায় তারও বিশ্বাস দরকার। আরেকটা পয়েন্ট মাঝখানে, বিশ্বাস এবং কর্ম, 4 নম্বর পয়েন্ট হচ্ছে বিশ্বাস ও কর্ম ভিন্ন হয় না। যেরকম বিশ্বাস সেরকম কর্ম। কর্ম বিশ্বাসের বিপরীত হবে না। বিশ্বাস করে নামাজ পড়ে না, তাই বিশ্বাসের সঙ্গে কর্মটা মিল হলো না, এতে বোঝা গেল যে তার বিশ্বাস গণ্ডগোল আছে। বিশ্বাস যেরকম কর্ম ওইরকমই হবে, বিশ্বাসের বিপরীত কর্ম হওয়া স্বাভাবিক নয়। এরপরে 5 নম্বরে এটা আসবে, কেউ যদি ইসলাম গ্রহণ করতে চায়, মুসলিম হতে চায়, তাহলে কিছু বিশ্বাস তাকে করতে হবে।